নমস্কার বন্ধুরা, রিয়া ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া করে দেখাতে চলেছি। এটা নিতে তালের বড়া করতে কি কি লাগে উপকরণগুলো দেখে নেওয়া যাক, চলুন। প্রথমেই আমি তালটাকে চেঁচে রেখে দিয়েছি। আর লাগছে সুজি, ময়দা, চিনি, আর লাগবে আমার নারকেল কুড়ানো, আর স্বাদ অনুযায়ী নুন লাগবে। আমাদের এটা গোপাল ঠাকুরের জন্য হচ্ছে, তাই আমরা এর মধ্যে চালের গুঁড়ি দেব না। আরেকদিন আমি চালের গুঁড়ি দিয়ে করে দেখাবো। এটা আমি সুজি দিয়ে আজকে বানাবো। এই রেসিপিটি আমার শাশুড়ির রেসিপি, মা বানাচ্ছে, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। এর মধ্যে আমি সুজি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। ময়দা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, যত ভালো করে ফেটানো হবে তত তাড়াতাড়ি খুব ভালোভাবে ফুলবে এবং খুব ভালোভাবে নরম হবে, ভেতরটা খুব সফট থাকবে। এটাতে আমার ময়দাটা একটু পরিমাণ কম হয়েছিল, তাই আমি আরেকবার ময়দা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিনিট 6-7 ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নারকেল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। ছড়িয়ে অল্প করে দেওয়া যাবে। এরপর মা খুব ভালো করে মেখে নেবে এটাকে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে 6-7 মিনিট ধরে। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তালের ব্যাটার তো আমি আগেই করে বানিয়ে রেখেছিলাম, এবার ভেজে নেব। হ্যাঁ, আমার একবার ভাজা হয়ে গেছে, আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গোল গোল করে বড়ার আকারে ছেড়ে দিতে হবে। বড়াগুলো তেলে ছাড়ার সময় গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব, খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমি তালের ব্যাটারটা বানানোর সময়তে মা বানাচ্ছিল তখন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিল, প্রায় মিনিট 10 ধরে। তাই এত ছোট ছোট করে বড়া ছাড়া সত্ত্বেও এত সুন্দর ফুলে উঠেছে। মা আরেক বাচও ভেজে তোলা হয়ে গেছে।
এইভাবে কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে ভেজে তুলে নেব। আমার তালের বড়াগুলো সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নিচে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলি বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।